আমরা 100% আশাবাদী এই সিটটা। এবং 2024 যে উপনির্বাচন এটা জিতে আমরা 2026-এ আলিপুরদুয়ারের প্রত্যেকটা সিট জিতবো। এটাই আমাদের ফার্স্ট রেজাল্ট, যে মাদারিহাট 16 থেকে নিয়ে 11, 11 থেকে নিয়ে 21 এই বছরে আমরা জিততে পারি না, কিন্তু মাদারিহাট এবার জিতবো। দাদা, মুজনায় দেখেছি বিজেপির প্রার্থীর গাড়িতে হামলা হয়েছে। ওরা অভিযোগ করছে যে তৃণমূল লোক। চা বাগানের শ্রমিকদের কোনো কাজ এখানের যে বিধায়ক, যিনি মাননীয় সাংসদ, উনি করেন নাই। দীর্ঘদিনের ওদের কিছু রাস্তাঘাটের ডিমান্ড ছিল, কিছু সোলার লাইটের ডিমান্ড ছিল, কিছু পেয়জলের ডিমান্ড ছিল, যেটা মাননীয় বিধায়ক সাহেবকে দিয়েছিলেন। ওইখানে দলের কর্মী হিসাবে কিন্তু এখানে কোনো বিক্ষোভ হয়নি। সক্রিয়ভাবে মহিলাদের থেকে নিয়ে ওইখানে যারা জনগণ আছে ওরা বিক্ষোভ দেখাইছে, কিন্তু কোনোভাবে অ্যাসাল্ট কিন্তু করা নেই। ও সাইডে নিয়ে নিজেই গাড়িটা নিজে ভেঙেছে, ভেঙে নিয়ে ও বলতেছে দল করেছে। কিন্তু আমি সবার কাছে রিপোর্ট নিলাম এবং প্রশাসনিকও রিপোর্ট নিলাম, এরকম কাজ কিন্তু আমাদের কালচারে নেই, এরকম কাজ আমরা কোনোদিনও করবো না। ওর কাছে যদি ফুটেজ থাকে, আমাদের দলীয় কর্মীরা যদি এটা ভেঙেছে, তাহলে ফুটেজটা দেখাক না, দুধ কা দুধ পানি কা পানি হবে। কিন্তু কোনোভাবে আমরা এই কাজ করবো না, এই কালচার তৃণমূল কংগ্রেসের নাই। আর আমার যতদিন আমি আছি, আমি এরকম কাজকে আমি কোনোদিন বিশ্বাসও করি না, আর এরকম কাজ আমি কোনোদিনও করবো না। একদম ভোট শেষ, কতটুকু আশাবাদী ঘাসফুল ফুটছে? 100% আশাবাদী মাদারিহাট উপনির্বাচন আমরা জিতব।